তাল্লিনে রাস্তায় হেঁটে যাচ্ছি, এগুলো দেখে মনে হচ্ছে অনেকটা বাংলাদেশের যে ইটের ঘর পুরাতন আমলের ওই রকম। এটা দেখার জন্য এখানে আসলাম। তাল্লিনের মেরিটাইম মিউজিয়ামের পিছনের রাস্তা। আমরা আছি হচ্ছে এখন ওল্ড টাউন তাল্লিন। 9 বছর আগে যখন এখানে আসছিলাম তখন ট্রাম লাইন ছিল না। এই মার্কেটটাও মনে হচ্ছে নতুন হয়েছে, আগে দেখি নাই। আমরা জাস্ট জাহাজ থেকে নেমে হাঁটছি। আমাদের যে গাড়িটা রেন্ট নেওয়া ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। এখানে একটা ক্যাথেড্রাল আছে, কিন্তু এটাতে যে দেখতে যাব বাচ্চাদের স্ট্রলার নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ এখানে নাই, সিঁড়ি দেয়া। তো ইটালিতে গিয়েও আমরা এই প্রবলেমটা ফেস করেছিলাম, এখানে এসেও একই প্রবলেম ফেস করছি। তো এই যে স্ট্রলার, এটা হয়তো ধরে ধরে নিয়ে যেতে হবে, সরাসরি স্ট্রলার নিয়ে ওঠার কোনো সুযোগ নেই, সিঁড়িতে বাউনো নিয়ে ওঠার কোনো সুযোগ নেই। এটা দেখার জন্য এখানে আসলাম। এটা একটা মিউজিয়াম, মেরিটাইম মিউজিয়াম। এই হচ্ছে তাল্লিনের মেরিটাইম মিউজিয়ামের পিছনের রাস্তা। পুরাতন তাল্লিন শহর বা ওল্ড তাল্লিনের গেট বলা চলে এই জায়গাটাকে। এখানে লেখা আছে ডিটেলসটা, যে এস্তোনিয়ার যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধের যারা নৌ সদস্য ছিল তাদের স্মরণেই মূলত এই মিউজিয়ামটা। 1918 এবং 20-এ এস্তোনিয়ার স্বাধীনতা যুদ্ধ হয়, সেই সময়কার এই মিউজিয়াম। সোফার আমি এতটুকু বুঝেছি। তাল্লিনের পুরাতন ট্রাম, ছোট ছোট ট্রাম, তবে আধুনিক নতুন ট্রামও রয়েছে তাল্লিনে। তাল্লিনের রাস্তায় হেঁটে যাচ্ছি, এগুলো দেখে মনে হচ্ছে অনেকটা বাংলাদেশের যে ইটের ঘর পুরাতন আমলের ওই রকম। এস্তোনিয়ার একটা পার্কে আসছি, এই জায়গাটার নাম হচ্ছে ভিরু। এই ব্যক্তি খুব চিন্তায় পড়ে গেছে। আমরা আছি হচ্ছে এখন ওল্ড টাউন তাল্লিন, খুব পুরাতন তাল্লিনে। এখানে বার্গার কিংও আছে। মূলত যারা তাল্লিন ঘুরতে আসবেন তাদেরকে সাতামা থেকে এই ভিরু নামক এই জায়গাটাতে আসতে হবে। এইখানেই হচ্ছে মূল অ্যাট্রাকশনের জায়গাটা। প্রচুর মানুষ, আজ রবিবার, এই জন্য মানুষ কিছুটা কম হলেও অন্যান্য ছুটির দিন আরো মানুষ থাকে। এখানে একটা কেবাব ঘরও আছে, সস্তায় কেবাব খেতে চাইলে, এবং কেবাব ঘরের পরেই হচ্ছে ম্যাকডোনাল্ড। হচ্ছে কেবাবের মেনু। সো এটা হচ্ছে ভিরু গেট। এই ভিরুতেই এখানে রয়েছে ইতিহাস। তাল্লিনে এসে পেয়ে গেলাম প্রিজমা, ভিরু গেটের একদম পাশেই, এবং এটা 24 ঘন্টায় খোলা থাকে।